জানিয়ে দেব গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদ। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। ইয়েমেনে মার্কিন বাহিনীর ফের মুহুর্মুহু হামলা, নিহত 12। আরও জানিয়ে দেব ইসরায়েলি হামলায় আরও 39 ফিলিস্তিনি নিহত। এরপর যা থাকছে, এক মাসে গাজায় প্রায় 600 শিশু হত্যা করেছে ইসরায়েল। সর্বশেষ জানিয়ে দেব ফিলিস্তিন রাষ্ট্রের সমর্থনকারী ফরাসি এমপিদের ভিসা বাতিল করল ইসরায়েল। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। তার আগে অনুরোধ থাকবে আজকের এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত। ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন। ইয়েমেনে মার্কিন বাহিনীর ফের মুহুর্মুহু হামলা, নিহত 12। ইয়েমেনে রাজধানী সানার ফের ব্যাপক বিমান হামলা চালিয়েছে মার্কিন বাহিনী। সোমবার সকালে ইরান সমর্থিত বিদ্রোহী গোষ্ঠী হুতির স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছেন, হামলায় অন্তত 12 জন নিহত হয়েছে, আহত হয়েছেন আরও 30 জন। খবর আরব নিউজ আল জাজিরার। হুতি পরিচালিত সাবা নিউজ এজেন্সি মন্ত্রণালয়ের বরাত দিয়ে বলছে, আমেরিকান শত্রুদের রাতভর হামলায় হতাহতের ঘটনা ঘটেছে। সানা ফারাওয়া জেলার একটি আবাসিক জোন এবং একটি বাজারেও এই হামলা হয়েছে। এছাড়া মারিব প্রদেশ ও পশ্চিম হুদাইদা এবং উত্তর হুতিদের ঘাঁটি সাদাইয়েও হামলা হয়েছে বলে প্রতিদিন বলা হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট হিসেবে ক্ষমতায় বসার পর ইয়েমেন হুতিদের বিরুদ্ধে অভিযান ঘোষণা দেন ডোনাল্ড ট্রাম্প। এরপর থেকে গত মাস থেকে ইয়েমেনে একের পর এক হামলা চালিয়ে যাচ্ছে মার্কিন বাহিনী। ইসরায়েলি হামলায় আরও 39 ফিলিস্তিনি নিহত। অবরুদ্ধ গাজা উপত্যকায় দখলদার ইসরায়েল বাহিনীর অব্যাহত বিমান হামলায় গত 24 ঘন্টায় আরও 39 ফিলিস্তিনি নিহত হয়েছেন। এই নিয়ে 2023 সালের 7 অক্টোবর থেকে চলমান আগ্রাসনে গাজায় মোট নিহত সংখ্যা বেড়ে দাঁড়ালো 51,240 জনে। সোমবার গাজা স্বাস্থ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছেন। খবর মেয়র নিউজে। বিবৃতিতে বলা হয়, দখলদার ইসরায়েল বাহিনীর অব্যাহত বিমান হামলায় নতুন করে 62 জন আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে। ফলে মোট আহতের সংখ্যা এখন 1,16,921 জন। তুরস্কের সংস্থা আনাদোলু এজেন্সি জানিয়েছেন, উপত্যকা জুড়ে ইসরায়েলি বাহিনীর এই গণহত্যামূলক আগ্রাসন অব্যাহত রয়েছে, যার ফলে প্রতিদিনই বাড়ছে হতাহতের সংখ্যা। গাজা স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে, বহু সংখ্যক লাশ এখনও ধ্বংসস্তূপের নিচে নিখোঁজ রয়েছে। উদ্ধারকারীরা সেখানে পৌঁছতে পারছেন না। গাজা সরকারি মিডিয়া অফিস তাদের মৃতের সংখ্যা আপডেট করে জানিয়েছেন, ধ্বংসস্তূপের নিচে নিখোঁজ হাজার হাজার মানুষকে মৃত বলে ধরে নেওয়া হয়েছে, যা নিয়ে প্রকৃত প্রাণহানির সংখ্যা 62,000-এরও বেশি। এদিকে ইসরায়েল বাহিনী চলতি বছরের জানুয়ারিতে হওয়া একটি যুদ্ধবিরতি ও বন্দি বিনিময় চুক্তি লঙ্ঘন করে গত 18 মার্চ থেকে পুনরায় গাজায় সামরিক অভিযান শুরু করে। নতুন করে চালানো এই হামলায় শুধু মার্চ মাসেই 1,01,864 জন নিহত এবং প্রায় 4,900 জন আহত হয়েছেন। গাজায় পূর্ণ যুদ্ধ অপরাধ, মানবতা বিরোধী অপরাধের অভিযোগে গত নভেম্বরে আন্তর্জাতিক অপরাধ আদালত আইসিসি ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু ও সাবেক প্রধানমন্ত্রী ইয়োব গ্যালান্টের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে। এক মাসে গাজায় প্রায় 600 শিশু হত্যা করেছে ইসরায়েল। গাজায় যুদ্ধবিরতি ভঙ্গ করে এক মাস প্রায় 600 জন শিশুকে হত্যা করেছে দখলদার ইসরায়েল। সেই সঙ্গে আরও 1600 জনের বেশি শিশু আহত হয়েছেন। সোমবার 21 এপ্রিল জাতিসংঘের শিশু সংস্থা ইউনিসেফ প্রকাশিত পরিসংখ্যানের বরাদ্দে শরণার্থী বিষয়ক সংস্থা ইউএনআরডব্লিউ এই তথ্য জানিয়েছে। ইউএনআরডব্লিউ জানিয়েছেন, 18 মার্চ থেকে ইসরায়েল পুনরায় আক্রমণ শুরু করার পর থেকে প্রায় 600 জন শিশু নিহত হয়েছেন। আরও 1,600 জনের বেশি শিশু আহত হয়েছেন। সংস্থার বিবৃতিতে আরও বলা হয়েছে, গাজা উপত্যকায় মানবিক সংকট এখন সম্ভবত 2023 সালের অক্টোবরের পর সবচেয়ে খারাপ পর্যায়ে পৌঁছেছে। ইসরায়েল বাহিনী 18 মার্চ পুনরায় মারাত্মক আক্রমণ শুরু করে এবং জানুয়ারিতে যুদ্ধ ও বন্দি বিনিময় চুক্তি কার্যকর হওয়া সত্ত্বেও এ পর্যন্ত 1,864 জন নিহত এবং প্রায় 4,900 জনকে হত্যা করেছে। 2023 সালের অক্টোবর থেকে গাজায় দখলদার বাহিনীর নৃশংস হামলায় 51,200 জনের বেশি নিহত হয়েছেন, যাদের বেশিরভাগই নারী ও শিশু। গত নভেম্বরে আন্তর্জাতিক অপরাধ আদালত গাজায় যুদ্ধ অপরাধ এবং মানবতা বিরোধী অপরাধের জন্য ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু ও তার প্রাক্তন প্রতিরক্ষা মন্ত্রী ইয়োব গ্যালান্টের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে। অবরুদ্ধ অঞ্চলটির উপর যুদ্ধের জন্য ইসরায়েল আন্তর্জাতিক বিচার আদালতে গণহত্যার মামলার মুখ। ফিলিস্তিনি রাষ্ট্রের সমর্থনকারী ফরাসি এমপিদের ভিসা বাতিল করল ইসরায়েল।
ফিলিস্তিনি রাষ্ট্রের স্বীকৃতির পক্ষে সমর্থনকারী বামপন্থী ফরাসি আইন প্রণেতাদের প্রবেশ ও ভিসা বাতিল করেছে ইসরায়েল। আগামী জুন মাসে একটি আন্তর্জাতিক সম্মেলনে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো ফিলিস্তিনকে স্বীকৃতি পারেন বলে ঘোষণা করার পরপরই এই পদক্ষেপ নেওয়া হলো। ইসরায়েলি নিষেধাজ্ঞার আওতায় পড়ে 27 জন রাজনীতিবিদের এই দলে আছেন ফ্রান্সের ইকোলিস্ট ও কমিউনিস্ট দলের সদস্যরা, স্থানীয় কর্মকর্তা এবং মেয়ররাও ও তাদের মধ্যে আছে জাতীয় পরিষদের ফ্রাঁসোয়া রাফি, আলেক্স কর্বিয়ের এবং ইকোলজিস্ট পার্টির ওজেন কমিটি ও কমিউনিস্ট ডেপুটি সৌম্য বরিহা এবং সিনেটর মারিয়ান মার্গেট। রোববার 21 এপ্রিল ফরাসি রাজনীতিবিদরা জানিয়েছেন জেরুজালেমের ফরাসি কনসুলেট ইসরায়েল এবং ফিলিস্তিন অঞ্চলে তাদের 5 দিনের সফরের আমন্ত্রণ জানিয়েছেন। প্রথমবারের মতো আমাদের সেখানে যাওয়ার 2 দিন আগে ইসরায়েলি কর্তৃপক্ষ 1 মাস আগে অনুমতি প্রবেশ ভিসা বাতিল করে দিয়েছে। আইন প্রণেতারা তাদের ইসরায়েলি এই সিদ্ধান্তকে সম্মিলিত শাস্তি বলে অভিহিত করেছে। তারা ভিসা নিষেধাজ্ঞাকে কূটনৈতিক সম্পর্কে একটি বড় ফাটল হিসেবে বর্ণনা করেছে এবং ম্যাক্রোকেও এই বিষয়ে সাড়া দেওয়ার আহ্বান জানিয়েছে।